বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছিল ছাত্র আন্দোলন। এক পর্যায়ে কারফিউ জারি করে সরকার। কয়েকদিনের সহিংসতায় প্রাণ হারান ১৫০ জন, আহত হন অনেকে। মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের উপর সহিংসতার প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিভাবকদের মৌন সমাবেশ পালনে আসেন ১৫ থেকে ২০ জন। মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে নিরাপত্তার স্বার্থে সমাবেশকারীদের দাঁড়াতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিভাবকরা কিছু সময় দাবি করলে শুরু হয় সাময়িক উত্তেজনা। আপনারা ঠেলে দিলেই তো আমরা যেতে পারি না, আপনারা মারলেও তো আমরা যেতে পারি না। এ সময় অভিভাবকরা সন্তান হত্যার প্রতিবাদে রাস্তায় মৌন সমাবেশে পর্যন্ত প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন। আমাদের রক্তের ইয়ে থেকে এখানে আমরা আসছি 5 থেকে 10 মিনিট 15 মিনিট আপনাদের কাছে চাচ্ছি, অথচ আপনারা দিতে পারছেন না। এই 10 মিনিট সময় আপনারা দিতে পারছেন না। এখানে কয়েকজন অভিভাবক যাদের সবার বয়স 50-এর ঊর্ধ্বে। পরে তারা আহতদের দেখার অনুরোধ জানালে পুলিশ পাহারা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট পর্যন্ত পৌঁছে দেয়। এতগুলো ছেলেপেলে মারা গেল, ওদের কি কোনো ইয়ে হবে না, কোনো প্রতিকার হবে না? আমরা কিভাবে ঘরে বসে খাবো, দাবো, ঘুমাবো? আমরা তো এটা পারি না। আন্দোলন শুরু হওয়ার পর থেকে যেসব অন্যায় রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে সেসবের প্রতিবাদ করার জন্য আজকে আমি মৌন সমাবেশে এসেছি। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী শনিবার সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অভিভাবক সমাবেশের ডাক দিয়েছেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।